আচ্ছা, তোমরা ফটোগুলো ভালো তুলে নিয়েছো তো? হ্যাঁ অঞ্জনদা, হয়ে গেছে। এবার কালকে সারা দুনিয়া জেনে যাবে যে উমা দাস একজন চোর। এবার যাও, তোমার মতো প্লেয়ারদের আর দরকার নেই। স্যার স্যার বলছিলাম কি, এইরকম প্লেয়ারকে কি করে চান্স দেওয়া যায় সেটা একটু ভাববেন স্যার। স্যার মানে বলছিলাম যে আপনার তো একটা রেপুটেশন আছে, সেটা একবার ভাববেন রেকমেন্ড করার আগে, যাতে অন্যরা যেন না বলে যে একজন চোরকে আপনি দলে জায়গা দিয়েছেন। আসছি স্যার, এই চলো। আমি গরিব বলে ওর এরকম করলো আমার সাথে। আমি গরিব বলে এত বড় মিথ্যে অপবাদটা দিল ওরা আমাকে। গরিব বলে এরকম বললো ওরা। ছি 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 ছি, এটা তুমি কি করলে উমা? তোমার যদি টাকার দরকার থাকে সেটা তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে হেল্প করতাম। অভিমন্যু আচার্য তোমার নাম রেকমেন্ড করেছে, হিমাদ্রি বাবু তোমার নাম রেকমেন্ড করেছে, আর তুমি কিনা শেষ। ছি, আরে তুমি অভিমন্যু আচার্যর কাছে টাকা চাইতে পারতে, সে তোমাকে হেল্প করে দিত, তার কি কম টাকা? না না, এটা তুমি ঠিক করলে না, তুমি ভুল করলে উমা। এখন এই মুহূর্তে তোমাকে আমি এই টিমটার সাথে পাঠাই কি করে? আমার তো একটা রেপুটেশন আছে, আজ এত বছর হয়ে গেল নতুন অধিকারের নামে কেউ কখনো কোনোদিন কাদা ছুটতে পারেনি, আর ভবিষ্যতেও সেটা কেউ কখনো করতে পারবে না। আমি তোমার নাম রেকমেন্ড করতে পারবো না উমা। আমার যা জানাবার সেটা আমি অভিমন্যুকে জানিয়ে দেব। অভিমন্যু বাবু, আপনি আমাকে বিশ্বাস করবেন তো? গোটা দুনিয়া আমাকে ভুল বুঝলেও আপনি এটা বিশ্বাস করবেন তো? মা চুরি করেনি, মা এটা করতে পারে না। আপনি আমাকে সন্দেহ করবেন না তো? দেখুন ম্যাডাম, সাজানোটা পছন্দ হয়েছে তো? গুড, ভেরি গুড। আলিয়া, ও আই এম সরি। না না দাদা ভাই, ঠিক আছে। এই শোনো না, বলছি তোমরা একটু বাইরে যাবে গো প্লিজ। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। আলিয়া, তুমি ঠিক যেমন ভাবে চেয়েছিলে কাজটা তেমন ভাবে হয়েছে। আর এভিডেন্স?
এভিডেন্সও জোগাড় হয়েছে। অ্যাকচুয়ালি সেই সময় একজন জার্নালিস্ট ওখানে উপস্থিত ছিল, তো পুরো ব্যাপারটা সে রেকর্ড করে। ভিডিও রেকর্ড হয়ে গেছে যে উমাকে জিজ্ঞেস করা হচ্ছে, উমা ঠিক করে উত্তর দিতে পারছে না। আর আজকের নিউজ বুলেটিনে হয়তো দেখানো হবে বেঙ্গল উমেন্স টিমের জন্য ট্রায়ালে আসা একটি মেয়ে চুরির দায়ে ধরা পড়ে। ওখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওকে আর কোনোদিনও খেলতে দেওয়া হবে না, মানে ও আর কখনো চান্স পাবে না, সো ডোন্ট ওয়ারি। কি বলছো তুমি দাদা ভাই? উমা যাতে ইন ফিউচার ক্রিকেট না খেলতে পারে সেই ব্যবস্থা তুমি করে ফেলেছো? আরে আমি কিছুই করিনি, যা করেছে বাবাই করেছে। আমি তো জাস্ট ভাবতে পারছি না দাদা ভাই, মানে সকাল থেকে যে নিউজটার জন্য আমি ইগারলি ওয়েট করছিলাম সেই নিউজটা এত ভালো একটা নিউজ হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি হ্যাপি। বিশ্বাস করো, যাক উমাকে তাহলে ওর যোগ্য জায়গা বুঝিয়ে দেওয়া গেছে। আমি বুঝেছিলাম যে মিশন সাকসেসফুল, কারণ উমা যখন বাড়ি ফেরে তখন ওর সাথে আমার দেখা হয়। ওকে দেখে একেবারে কিরকম যেন একটা লাগছিল জানো তো দাদা ভাই, মুখটা একেবারে শুকিয়ে আমশির মতো হয়ে গেছিল। দেখেই মনে হচ্ছিল যে বড্ড জোর আঘাত পেয়েছে বোধহয়। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে উমা ট্রায়াল ম্যাচ কেমন হলো, কি ব্যাপার, কিন্তু ও কিচ্ছু বলল না। ওর চুপ করে থাকা দেখেই আমি যা বোঝার বুঝে গেছি। কিন্তু গুড নিউজটা আমি তোমার মুখ থেকে শুনবো বলে ওয়েট করছিলাম দাদা ভাই। আলিয়া, অভি না থাকলে আই থিঙ্ক উমা এত তাড়াতাড়ি এত দূরে এগোতে পারতো না। দেখো, গ্রাম থেকে আসা মেয়েদের পক্ষে জার্নিটা অতটাও ইজি হয় না। অভি ছিল বলে ওর সুবিধা হয়েছে। আর আমিও কিছু বলিনি, বিকজ দেখো বাড়িতে বিয়ে, আবার ঝামেলা লেগে যাবে। তবে হ্যাঁ, শুনছি যে উমা নাকি খুব ভালো ক্রিকেট খেলে, সেটাও ঠিক। না, আমি ক্রিকেট খেলতে পারে হয়তো, তবে আলিয়া বোস তো আলিয়া বোস। আলিয়া বোসের মতন ক্রিকেট কি কেউ খেলতে পারবে? কোথায় আলিয়া, কোথায় উমা? তুমি এইসব নিয়ে একদম ভেবো না, তুমি শুধু বিয়েতে কনসেন্ট্রেট করো, কেমন? এনজয়। বামন হয়ে চাঁদে হাত দিলে তো হাত পড়বেই। ছেলে ভালো বড়ি বিক্রি করছিলি, আমার 5 মাস কাটছিলি, তা না উনি ক্রিকেট খেলবেন। নাও এবার বোঝো ঠেলা, চোর বদনাম নিয়ে সারাটা জীবন কাটাও। আর অভিরও এটা শিক্ষা হওয়া দরকার ছিল জানো তো দাদা ভাই। এই যে কে কোন ক্লাসে বিলং করে সেটা অভি ডিফারেন্স করতে পারে না, এই ভুলটা অভিকে রিয়েলাইজ করতেই হতো। আলিয়া, অভি তুই যখন চলে এসেছিস তোরা কথা বল, আমি আসি। না 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 না, তুই কোথাও যাবে না, তুই এখানেই থাক। ইস, দরজা দিয়ে কথাগুলো কেন বললাম না আলিয়াকে। অভিটা মনে হয় শুনে ফেললো, এখন আবার কোনো ঝামেলা না পাকায়। অভি, তুই এত মাথা গরম কেন করছিস? হঠাৎ করে এত উত্তেজিত হয়ে পড়ছিস, কি ব্যাপার? অভি তুই এত রিয়াক্ট করিস না প্লিজ। রিয়্যাক্ট করবো না আলি, আমি রিয়্যাক্ট করবো না। উমার ট্রায়াল ম্যাচ অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, উনি নাকি রিসর্টে ফিরে এসেছেন, কিন্তু এখনো আমার সাথে দেখা করেননি। আরে কোথায় যে আছেন? আচ্ছা দাদা ভাই, তুই জানিস উমা কোথায় আছে? আলিয়া, আলিয়া তুই জানিস? আচ্ছা অভি, ফিরে এসে উমাকে বসার পাচ্ছি বলতো? আচ্ছা দেখ না, এদিক ওদিক কোনো কাজে ব্যস্ত আছে হয়তো। এক্স্যাক্টলি, দেখ উমাকে তো এখানে আনাই হচ্ছে কাজ করার জন্য। আলিয়ার হয়ে 5 মাস কাটবে, বিয়ের দিন বুঝতেই তো পারছিস, এত আত্মীয় স্বজন, কার হয়ে কোথায় কাজ করছে দেখ, আছে এদিক ওদিক হয়তো। হ্যাঁ সেটাই তো। অভি, বলছিলাম আজকে উমার ট্রায়াল ছিল না, কি হলো কিছু জানতে পারলি? এই হ্যাঁ, আমার সাথে না উমার একবার দেখা হয়েছিল, কিন্তু ও না কিছু বললো না। এই অভি বলছি, উমার কোনো সমস্যা হয়নি তো? কি করে জানবো আমি? যতক্ষণ না ওনার সাথে কথা হচ্ছে আমি তো কিছু জানতে পারছি না। দেখি উনি কোথায় আছে। এই যে তুই এখানে,
আর তোর মাম্মাম তোকে খুঁজে সারা রিসোর্ট মাথায় করছে। চ, এখনো তো পুরো রেডি হসনি বাবা। সেটাই তো স্বাভাবিক, রিসোর্ট তো মাথায় করবেই মাম্মা। তুই আলিয়াকে দেখ, আলিয়া পুরো রেডি, আর তোকে দেখ হাফ রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছিস। আচ্ছা মা, কে বলবি একটু পরে ওর বিয়ে? হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি হাফ রেডি? ইয়েস। একদম না। দেখ আমি রেডি হয়ে গেছি, এর থেকে বেশি আমি রেডি হতে পারবো না। ব্যাস। কি বলে দেখো মা। প্লিজ শোন 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 অভি, সবকিছুর একটা নিয়ম আছে তো। বিয়ে একটা শুভ কাজ, চন্দনের ফোঁটা না দিলে মাম্মাম দুঃখ পাবে, এরম করতে নেই বাবা। চ। একদমই তাই। আর সঞ্জয় বাবু বিয়েতে বসে গেছে, তুই যদি দেরি করিস ওনাকে অপেক্ষা করতে হবে, সেটা ভালো দেখাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ গিয়ে চুপচাপ রেডি হয়ে নাও। ওকে ওকে। খুব সুন্দর দেখাচ্ছে তোমায়, ভালো থেকো। যাক বাবা, সব টেনশন শেষ। এবার বিয়েটা ভালোই ভালোই মিটে গেলেই হয়, তাই না দাদা ভাই? নিশ্চয়ই। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কি হলো, টানাটানি করছিস কেন? কি হয়েছে বলতো তোর? ওই কিছু না তো, কি হবে? আচ্ছা শোন না, তুই তো কোথাও একটা খেলতে গিয়েছিলি, বল কই ওখানে কি হলো না হলো, ফিরে এসে তো কিছুই বললি না। আর ফিরে আসার পর থেকেই দেখছি তুই বিয়ের মণ্ডপের দিকে একবারের জন্য যাসনি। কি হয়েছে রে? আচ্ছা শোন না, আমি না তোর জন্য একটা খুব সুন্দর শাড়ি বেছে রেখেছি জানিস। আসলে তোর জামাইবাবু বলল যে আমার বড় শালির জন্য একটা সুন্দর করে শাড়ি বেছে দাও তো। কি বলতো, আজ বাড়িতে বাইরের এত লোকজন এসেছে না। তো আমি কি করব দিদি ভাই? বাইরের লোক এসেছে বলে আমাকে শাড়ি পরতে হবে? আর তা কেন? আরে বাবা, শাড়ি পরলে তোকে খুব সুন্দর দেখাবে তাই। চল আমার সাথে শাড়ি পরবি। দিদি ভাই আমার ভালো লাগছে না, আমাকে জোর করিস না। আমার ইচ্ছে করছে না শাড়ি পরতে। আর তাছাড়া শাড়ি পরলে আমার কাজ করতে অসুবিধা হবে। এই কথাটা না তুই খুব খারাপ বললি। মোটেও শাড়ি পরলে কাজ করতে অসুবিধা হয় না। আমি নিজে শাড়ি পরে বলছি আমি শাড়ি পরবো না। তুই কেন বারবার জোর করছিস আমাকে, বুঝতে পারছি না আমি বলছি আমি সাজবো না, তুই বারবার বলছিস। আচ্ছা আমি কি এখানে সাজতে এসেছি? না তো, কাজ করতে এসেছি আলিয়া ম্যাডামের। আমি তো সেটাই করছি, করতে দে। আর তাছাড়া আমি এই বাড়ির মেয়েও নই, অতিথিও নই যে আমি না সাজলে কারোর চোখে লাগবে। অদ্ভুত। আচ্ছা শোন না, ওমা ওমা, কি হলো আবার মেয়েটার? আমার মুডটা এতটা অফ কেন? नमो ब्राह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। সবাই এখানে আছে, শুধু উমা আসছেন না কেন? উনি কি ইচ্ছে করে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন? একটা খবর পাচ্ছি না আমি মাঠে কি হলো। কেন মনটার মধ্যে খচখচ করছে কিছুই বুঝতে পারছি না। কেন মনে হচ্ছে কিছু একটা হয়েছে মাঠে, নাহলে তো উমা এসে আমায় সুখবরটা দিতেন। আর আর মিচকা কোথায়? মিচকাও কি কোনো খবর পাইনি? যতক্ষণ না কেউ কিছু বলছে আমি শান্তি পাচ্ছি না। অভি, অভি শোন না, বলছি
কি অভিমন্যু, হ্যাঁ মন্ত্রটা মন দিয়ে বলো। হ্যাঁ পড়ছি আপনি পড়ুন না প্লিজ। অভি, আমার সাথে নুটুদার কথা হয়েছে। কি বললেন আঙ্কাল? উনি যা বলেছেন, মানে আরে মিচকা বলো কি বললেন, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না, তাড়াতাড়ি বলো প্লিজ। সর্বনাশ হয়ে যাবে রে। একে মনসা তাই ধুনোর গন্ধ দিচ্ছিস কেন? কত কষ্টে আমার বাবাকে রাজি করিয়েছে বাবা রে। তুই কেন ফুসমন্তে দিচ্ছিস বলতো? এই, তোকে আমি কতদিন দেখিনি। কত কথা জমে থাকে আমার। কতদিন তোকে দেখি না বলতো? মামা শোনো না, কি কি কি? বলছিলাম যে মিচকার সাথে আমার 2 মিনিট কথা আছে। কোনো ইম্পর্টেন্ট কথা এখন একটাই, এই কই গেছে বেহন। এখন একটাই মাত্র ইম্পর্টেন্ট কথা, বিয়ে। আর কিছু না, ঠাকুরমশাই মন্ত্র পড়তে শুরু করুন। চল একটু শান্ত হ। এখন জল ঢেলে দিস না সবেতে। এখন একটাই জরুরি ব্যাপার, সেটা হচ্ছে বিয়েটা যেন নির্বিঘ্নে হয়ে যায়। বুঝতে পারছিস না এরপর কত কি বাকি। এটা শুভ দৃষ্টি হবে, তারপরে মালা বদল হবে, তারপর আলিয়াকে নিয়ে আসতে হবে না ছাদনার তলায়। কত কাজ, তার মধ্যে তুই কেন এরকম করছিস বলতো? মিচকা প্লিজ বলো না। না না, সত্যি তো। অভি যদি জানতে পারে নুটুদা আমায় কি বলেছে, চুপ করে বসে থাকবে না। উমা চুরি করেছে কিনা, টাকাটা ওই সরিয়েছে কিনা, সত্যিটা জেনেই ছাড়বে। আর অভি যা ছেলে, কে বলতে পারে, সত্যিটা প্রমাণের তাগিদে বিয়ের মণ্ডপ ছেড়েই হয়তো উঠে গেল। আমি ওকে কিচ্ছু বলবো না, না না, কিচ্ছু বলবো না ওকে, কিছু না। এই তুই টেনশন নিস না অভি, তোর সাথে পরে কথা বলছি, তুই আগে মন দিয়ে বিয়েটা কর। মিচকা আমার টেনশন হচ্ছে, তুমি বলে যাও না, 2 মিনিট তো লাগবে। আরে তুই মন দিয়ে বিয়েটা কর না। আরে 2 মিনিট। তুই তো করছিস, টেনশন দিস না, নিজেই টেনশন দিচ্ছে। কি এত কথা রে তোর? মিচকা যখন কথাগুলো বলছিল, গলাটা ওরকম গম্ভীর শোনাচ্ছিল কেন? কি বলতে চাইছিল মিচকা আমায়? কি কথা হয়েছে নুটু আঙ্কালের সাথে? মিচকার সাথে কথা না হলেও আমি উমার সাথে তো এই নিয়ে কথা বলবোই। এখন আলিয়াকে নিয়ে আসা হবে ছাদনাতলায়। আলিয়ার সাথে নিশ্চয়ই উমা আসবে। তখন আমি ওনাকে সব প্রশ্ন করব। খেলে এসে উনি কেন আমার সাথে দেখা করেনি, কেন জ্বালালেন না, কি হয়েছে ট্রায়াল ম্যাচ, সব জানবো আমি, সব। এসো ছুটকি, এসো, এই যে এদিকে এসো। বাবা জামাইবাবু, এই এত বড় জায়গাটা শুধু অভিদা আর আলিয়া ম্যাডামের বিয়ের জন্যই ভাড়া করা আছে? হ্যাঁ তো, তা তোমার কেমন লাগছে? দারুণ। মানে ওরা কত বড় লোক, হ্যাঁ? মানে এত টাকা খরচ করেও ওদের আর শেষ হয় না। চুপ করবি? হ্যাঁ, তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা। না না মা, মনে কেন করব, ও তো ঠিক কথাই বলেছে। বাচ্চা মানুষ সরল মনে একদম মোক্ষম প্রশ্নটা করেছে। এই জন্যই বলে ভগবান বাচ্চাদের মুখ দিয়ে না নিজের কথা বলিয়ে নেন। তুমি আর ছোট শালিটিকে প্রশ্রয় দিয়ে না মাথায় তুলো না। ও আর শিশুটি নেই, কিন্তু খুব বড় বড় কথা হয়েছে। কখন কাকে কি বলে ফেলে ঠিক নেই, জানো তো। না না মা, বলুক না, বলতে দিন। তুমি কিন্তু একদম মন খারাপ করবে না, শুধু মাথায় রাখবে যাহা বলিবে সত্য বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না, কেমন? তারপরে যা হবে হবে, আমি দেখে নেব। ইয়েস ইয়েস ইওর অনার। মা কেমন আছিস মা? খুব ভালো আছে মা, তুমি ভালো আছো তো? ভালো আছি। ছুটকি, কেমন আছিস? খুব ভালো আছে, কি মিষ্টি লাগছে তোকে দেখতে। আচ্ছা সোমা, তুমি মাকে রুমকে নিয়ে একটু ভেতরে যাও, আমার একটা কাজ আছে। মা আমি একটু আসছি। এই যে ম্যাডাম আসছে। চলো। এই এখানে অনেক লোক এসছে না, অনেক ফেমাস ফেমাস লোকও এসেছে। আসবে না? আলিয়া তো নিজেই কত ফেমাস, তাই ওর বিয়েতে তো সব ফেমাস লোকজনই আসবে, তাই না? এই ফিল্ম স্টার কে কে এসছে রে? আমি কিন্তু ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে, ছবি তুলিস। আচ্ছা তুই নিজে এখানে এসে গেছিস, তুই নিজে চোখে দেখবি যে কে কে এসেছে, বুঝলি? চল চল, সবাই আলিয়াকে আনতে চলে গেছে, এক্ষুনি বিয়ে শুরু হবে। চলো মা। সোমা, বলছি যে উমা কই রে? ওকে ফোন করছি, পাচ্ছি না। আরে ও ঠিক আছে তো? কি করছে ও? আচ্ছা মা, কি আবার হবে বলো তো? তুমি তো তোমার মেয়েকে চেনো, দেখো এদিকে ওদিকে কাজ করছে হয়তো। ও যখন একবার দায়িত্ব নিয়েছে যে আলিয়ার বিয়ের সব কাজকর্ম ও একাই করবে, তখনও সেটা করেই ছাড়বে। আর তাছাড়া তোমার এক্ষুনি ওর সাথে দেখা হয়ে যাবে, ও তো আলিয়ার সঙ্গেই আছে।
কালকে সারা দুনিয়া জেনে যাবে যে উমা দাস একজন চোর। মিস উমা, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একটা গরিব পরিবারের মেয়ে। সেই জন্য কি লোভ সামলাতে না পেরে এই টাকাটা চুরি করেছেন আপনি? আরে তুমি অভিমন্যু আচার্যর কাছে টাকা চাইতে পারতে, সে তোমাকে হেল্প করে দিত। তার কি কম টাকা? এসো এসো তোমরা, এসো এসো। উমা, এসো এসো তোমরা, এসো ধরো। ওখানেই দাঁড়িয়ে থাকো উমা। একা পেছনে পড়ে থাকাই তোমার ভাগ্যে লেখা আছে। কোন মুখ নিয়ে যাবে তুমি অভির সামনে? তোমাকে তো চুরির দায়ে অ্যাসোসিয়েশন থেকে বের করে দিয়েছে।